হ্যালো বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি করছি আসলে কালকে রাত্রের একটু ভাত বেঁচে গেছিলো, তো ভাতটা না কিছু করলে ওইভাবে 2-3 দিন ফ্রিজে থেকে তারপর ফেলে দিতে হতো। এই যে ভাতটা থেকে গেছে, তো ভাবলাম ভাতটাকে একটু সবজি দিয়ে ফ্রাই করে নিই, তাহলে ভাতটাও নষ্ট হবে না আর সকালের টিফিনটাও হয়ে যাবে। তাই তোমাদের সাথে রান্নাটা ভাবলাম শেয়ার করি। চলো, তো এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা কিছু সবজি আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা লাল কাঁচা লঙ্কা কুচি করা সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এবার একটু স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। খাবার নষ্ট করতে আমার খুবই খারাপ লাগে, তো সেই কারণে চেষ্টা করি যতটা খাবার নষ্ট না করা যায়। তো সেই কারণেই ভাবলাম ফ্রাই করি ভাতটা, তাই না? তো চলো একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে সবজিগুলো। আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো সেদ্ধ হয়ে এসছে ভাজাগুলো, আলু সবজি সবটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে এবার বাসি ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আমার এই রান্নাটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি সবজি আর রাইসটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে একটু স্যালাড আর একটা ডিম অমলেট করে রেখেছিলাম, সেটা দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশন করলাম। আমার বর খেয়ে অফিসে যাবে, তো চলো বরকে খেতে দিই। দেখো আজকের মতো এতটুকুই, টাটা। বর রিভিউ দিচ্ছে।